হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং অম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আবার ফিরে এলাম আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে, যেটা হলো সয়াবিনের রেসিপি। আর এটা বলার কিছু নেই, এটা সবাই পারে, সবাই জানে এই রেসিপিগুলো সয়াবিনের। কিন্তু আমি একটু আলাদাভাবে করে আজকে বানিয়ে নিয়েছি। চিকেন মাটনকে বানিয়ে দেবে হাড়। প্রথমে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব, ভিডিওটাকে করে দিন লাইক। এখানে আমি সয়াবিনগুলো প্রথমে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার চেপে চেপে উঠিয়ে নিচ্ছি। এখানে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি, আলাদা করে একটু পেস্ট করে নিয়ে নেব। আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, পুরনে দেব। আর টমেটো নিয়েছি, এগুলো দেব। আর এর প্রথমে আমি এখানে গুট করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3-4 চামচের মতো সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম গরম করে আলুগুলো। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আলুগুলো ছেড়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে 1 চামচের মতো নুন দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলটার মধ্যে সামান্য অল্প তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি, যেগুলো চিপে চিপে রেখে দিয়েছিলাম। এগুলোতেও আমি সামান্য হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভেজে নিচ্ছি। এবারে সয়াবিনগুলো হয়ে গেছে ভাজা। এই তেলটার মধ্যে সামান্য আমি লাল তেল দিয়ে, মানে সর্ষে তেল দিয়ে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আমি গুট করে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে। এবারে পেঁয়াজগুলো আমি 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না এগুলো একটু গোল্ডেন হয়ে যায়। কিছুটা গোল্ডেন হয়ে গেছে। এবারে যে মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম, আদা, কাঁচা লঙ্কা সবগুলো, পেঁয়াজ, রসুনগুলো সবগুলো পেস্ট দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দিয়ে দিলাম 1 চামচ আমি হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে আমি এবারে কিছুক্ষণ এগুলোকে নিয়ে নিচ্ছি কষিয়ে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যেগুলো টমেটো কেটে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে দিয়েছি। দেখুন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে এগুলোকে এবারে কষানোর পালা। এগুলো অনেকক্ষণ ধরেই কষাতে হবে, 4-5 মিনিট ধরে ভালো করে কষাতে হবে এগুলো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, বেশি হাই হয়ে গেলে এগুলো বেশি একদম জ্বলে যেতে পারে। তার জন্য কম ফ্লেমে এগুলোকে করতে হবে। এবার কম ফ্লেম দিয়ে আমি এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আমি এখানে 1.5 গ্লাসের মতো। হয়ে গেছে, এগুলো ফুটে গেছে। 5 মিনিট পর ফিরে এসে দেখি। এবারে এর মধ্যে গরম মশলা দিয়ে আমি কমপ্লিট করে নেব। আর যদি আপনাদের এই ধরনের সয়াবিনের রেসিপিটা ভালো লাগে থাকে, আপনারাও বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো থাকবে।